রহমাতুল্লাহ আলাইহি ফাসরের নামাজ পড়া সফর করতেছে, মাগরিবের নামাজে ঢুকতে গিয়া তাকবীরুল্লাহ তিনি পাইরে নামাজ পড়ে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে গেছে। খাদেম মাথার মধ্যে পানি ঢালতেছে। হুশ ফিরে আসার পর শেখরে জিজ্ঞেস করে, শেখ আপনি অজ্ঞান হলেন কেমনে? বলে অজ্ঞান হওয়ার কারণ হলো, নামাজের পর অজ্ঞান হওয়ার কারণ হলো, কারণ আমার জিন্দেগিতে বালেগ হওয়ার পরে আমি স্বেচ্ছায় কোনোদিন তাকবীরুল্লাহ সুর ছাড়ি নাই। আজকের নামাজের তাকবীরুল্লাহ ছুটছে আর আমার মনে ভয় ঢুকছে, এখন যদি মরণ হয় আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ায় যদি জিজ্ঞাসা করে তাকবীরুল্লাহ পাইলে না কেন, সারা জীবনের নামাজ যদি কামার ইবাদত যদি কবুল না হয় এই তাকবীরুল্লাহর কারণে, তাহলে আমার জাহান্নামে যাওয়া লাগবে। এই কথাটা মনে হয়েছে বিদায় আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমাদের তাকবীরুল্লাহ আমরা মসজিদের পাশ দিয়ে যাই, গান বাজায় যাই, আবার তিরিং বিরিং নাচে অনেকে। নামাজের সময় অনেকে তিরিং বিরিং করে হাত নাচায়, পাও নাচায়, মা কানের মধ্যে এয়ারপোর্ট থাকে, গান গায়, ঠুট নাড়ায়। নামাজে মুসল্লিরা আল্লাহর কদমে সিজদা দিতেছে, তার নামাজের প্রতি দরদ নাই। হেও মুসলমান, ধর্মীয় শিক্ষা যদি তার হৃদয়ের ভিতরে থাকে, ধর্মীয় মূল্যবোধ তার হৃদয়ের ভিতরে থাকে, আপনার সন্তান হবে শহীদ শরীফ ওসমান হাদির মতো। ধরে বলুন ঠিক কিনা? মুসলমানদের সন্তানদের মেজাজটা ঠান্ডা থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর। বলে ওই সময় তারা কি করে? বলে ওই সময় তারা কোরআনকে বুকে জড়িয়ে কায়দা হাতে মক্তবে যায়, রবের কালামের শিক্ষা পায়। বলে ওই সময় এদের দিমাগের ভিতরে আমাদের বিষাক্ত ছুবলটা মেরে দিতে হবে। কি করে সম্ভব? বলে যাও কিন্ডার গার্ডেন স্কুল খোলো, ব্রাক স্কুল খোলো, মিশন স্কুল খোলো। আজকে মুসলমানদের সন্তানদেরকে সকালবেলা মক্তবে না পাঠায়া কিন্ডার গার্ডেনে পাঠানো হয়, ব্রাকে পাঠানো হয়, মিশনে পাঠানো হয়। বেঈমানদের 1 নম্বর মিশনেরা সফল, আমরা মুসলমানরা আজকে এদের জালে আটকা পড়ে গেলাম। যদি বলুন ঠিক কিনা? আজকে আমার আপনার সন্তানরে হতে পারে আপনাদের এলাকায় মক্তব আছে, আমরা মক্তব পড়ছি 2 বেলা, সকালে পড়ছি, দুপুরে পড়ছি। এখন ফজরের পর মসজিদের ইমাম সাহেব ডাকতে হয়, মুসল্লিভাসী মহল্লাবাসী আপনার ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠিয়ে দেন। আগে আমরা 2 বেলা পড়ছি, এখন মাইক দিয়া ডেকো ছাত্র মসজিদে নেওয়া যায় না। এর একমাত্র কারণ হলো সকালবেলা মক্তবে যাইতা, সকালবেলা কিন্ডার গার্ডেনে দৌড়াই, ব্রাকে দৌড়াই, এদের মিশনেরা সফল। যদি বলুন ঠিক কিনা? হ্যাঁ, শিক্ষা 2 ধরনের, একটা জাগতিক শিক্ষা, একটা ধর্মীয় শিক্ষা। সন্তানদেরকে জাগতিক শিক্ষায় পড়াইবেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইবেন। আপনার সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, এটা মুসলমানদের জন্য গৌরবের বিষয়। তবে মুসলমানদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর আগে সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা না দিলে আপনার সন্তান যে কোনো মুহূর্তে নাস্তিকবাদ লালন করবে। আর ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে। হ্যাঁ, পড়ান না, তবে জাগতিক শিক্ষা দেওয়ার আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এর কারণ হলো সকালবেলা খালি পেটে একটা পেঁয়াজ টিবিয়া খাইছেন, সারাদিন যদি পোলাও কুরমা বিরিয়ানি মারেন, খালি পেটে তো গেছে পেঁয়াজ, সারাদিন খাইছেন পোলাও কুরমা বিরিয়ানি, বিকেলবেলা ঢেকুর দিলে ওই পেঁয়াজের দুর্গন্ধ আসবে। কথা কয় না? পেঁয়াজের দুর্গন্ধ হইবে। খাইছেন তো পোলাও কুরমা বিরিয়ানি, কিন্তু সকালবেলা খাইছেন খালি পেটে পেঁয়াজ। ঠিক একজন সন্তানকে যদি তার সর্বপ্রথম শিক্ষা ধর্মীয় শিক্ষা থেকে দিনই শিক্ষা দেওয়া হয়, কলেজ ইউনিভার্সিটিতে পড়লেও তার ঢেকর আসবে ধর্মীয় শিক্ষার ঢেকর। এই সন্তান কোনোদিন নাস্তিকবাদ লালন করবে না। ধরে বলুন ঠিক কিনা? 2 নম্বর মিশন, বেঈমানদের 2 নম্বর মিশন হলো যে মুসলমানের ঘর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজকে বন্ধ করে দাও। কি করে সম্ভব? বলে মুসলমানদের ঘরের ভিতরে দেখবেন, আগে আমরা শুনছি সকালবেলা মা বোনরা ফজরের সালাতের পর গুনগুন সুরে তারা তিলাওয়াত করতো, বিকেলবেলা তিলাওয়াত করতো, না পারলে তাসবিহ পড়তো, এরপরও যদি কাম পড়তো, এরপরও তারা খাতা সেলাই করা ব্যস্ত থাকতো। কিন্তু বর্তমানে এই দৃশ্য নাই। এখন টেলিভিশন আছে, হাতে মোবাইল আছে, নাই তিলাওয়াত, নাই তাসবিহ তালিল, টেলিভিশন আছে, মোবাইল আছে, আর ঘোষ গল্প আছে। এই মিলে আমাদের ঘরের ভিতরে তিলাওয়াতটাকেও সৌকৌশলে বিভিন্ন চ্যানেল ঢুকায়া, আমাদের ঘরে সিরিয়াল ঢুকায়া, আমাদের মহিলাদের কাছ থেকে তারা সৌকৌশলে কোরআন তিলাওয়াত কায়রা নিয়েছে। যদি বলুন ঠিক কিনা? নাই, মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াত নেই। কোরআন আছে ঠিক, কোরআনের উপরে 1 ইঞ্চি সম পরিমাণ ময়লা জমা। রমজান আসলে কোরআন তালাশ করে কোন দিকে আছে।
আর ঘরের ভিতরে শয়তানের বাক্স তথা টেলিভিশনের খুব যত্ন আছে। বেঈমানদের মিশনেরা সফল, আমরা আটকে পড়া গেলাম। এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের চরম পরম শত্রু। অতএব মুসলমানের বন্ধু হওয়ার দরকার, মুসলমানের পাশে থাকা দরকার। বেঈমানদের পাশে আমরা নয়, বেঈমানরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। মুসলমানের পাশে অর্থ দিয়ে হক থাকতে হবে, সাহস দেওয়া হক থাকতে হবে, কারণ সে আমার ভাই। আফগানিস্তানের মুসলমান যদি আক্রান্ত হয় সে আমার ভাই, ভারতের কোনো মুসলমান আক্রান্ত হয় সে আমার ভাই, ফিলিস্তিনের কোনো মুসলমান আক্রান্ত হয় সে আমার ভাই। অতএব মুসলমানের প্রতি মুসলমানের দরদ থাকা চাই, বেঈমানের প্রতি কোনো দরদের দরকার নাই। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানের প্রতি দরদ দেখাও, কিন্তু এখন যেন বেঈমানের প্রতি দরদ আমাদের বেশি, মুসলমানের প্রতি মুসলমান দরদ নেই। খেয়াল করেন আগের জামানায় মুসলমানের প্রতি কেমন মায়া ছিল, ভালোবাসা ছিল, দরদ ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র খলিফা তথা রিন্টন সময়ের একটা রাষ্ট্র, একটা রাজ্য তথা হেমস শহরের তৎকালীন সময়ের গভর্নর ছিলেন আল্লাহ রসুলের সাহাবী সাঈদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র খলিফা, রাষ্ট্রের মসনদে বসা। তো প্রত্যেকটা রাজ্য থেকে এক একজন প্রতিনিধি প্রতি বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সংসদীয় অধিবেশনে আসেন। তো একদিন সংসদীয় অধিবেশন আরম্ভ হবে, সব রাজ্যে চিঠি গেছে, রাজ্যের সমস্ত মানুষ এক একজন দায়িত্বশীল, যে আসতে পেরেছে আসতে, আর না হয় মুখ্যমন্ত্রী নিজে এসেছে, আর না হয় দায়িত্বশীল পাঠাইছে। তো হযরতে সাঈদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলার এলাকা থেকে একজন দায়িত্বশীল এসেছে, তিনি আসেন নাই। হযরত ওমর সংসদীয় অধিবেশন শেষ হওয়ার পর বলতেছে, এই তোমরা কে কোন রাষ্ট্র থেকে এসেছো, রাজ্য থেকে এসেছো, তোমাদের রাষ্ট্রের 100 গরিবদের, যারা একেবারে গরিব, কিচ্ছু নাই, একটা তালিকা আমার হাতে দাও, এমন একজন তালিকা আমার হাতে দাও, 100 জনের একটা তালিকা হাতে দাও, আমি রাষ্ট্রের তহবিল থেকে এদের জন্য ত্রাণ অনুদান বরাদ্দ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ত্রাণ অনুদান বরাদ্দ হবে। সবাই মিলে একটা চিঠি লিখছে, দরখাস্ত লিখছে, দরখাস্তের পরে 100 জনের একটা তালিকা পেশ করছে। তো হেমস থেকে যে কাফেলা আসতে, ওই কাফেলার আমির 100 জনের একটা তালিকা বানাইছে। ওই তালিকার মধ্যে 1 নম্বরে যার নামটা লিখেছে তিনি হলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী, নবীজির প্রিয় সাহাবী সাঈদ বিন আমির আল জুমহির নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, ইনি কি ওয়ার্ড মেম্বারের মতো? কথা কয় না সবাই, আমার কথা বুঝেন তো? বুঝে থাকলে হ্যাঁ না ঠিক বিঠিক আমার সঙ্গে বলতে হবে, আমি আবার একলা বয়ান করতে পারি না। আপনারা যে জীবিত আছেন আমার সাথে জবাব দিতে হবে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের এলাকার ওয়ার্ড মেম্বারের মতো, চেয়ারম্যানের মতো? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যেমন কলকাতার একটা মুখ্যমন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এমন একটা রাজ্য মিলে একটা মুখ্যমন্ত্রী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই তালিকা দেখার পর একটু ব্যথিত হয়ে জিজ্ঞেস করেন, তোমাদের হেমসের আমির সাঈদ বিন আমির আল জুমহি কি 1 নম্বরের ফকির? বলে হ্যাঁ। হযরত ওমর রাষ্ট্রদূতকে ডাকাইছে। রাষ্ট্রদূত, রাষ্ট্রের কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে আসবা। হযরত ওমর তার আগে একটা চিঠি লিখছে, চিঠিটা প্যাকেজিং করে রাষ্ট্রদূতের হাতে দিয়া 1000 স্বর্ণমুদ্রা দিয়া রাষ্ট্রদূতের মাধ্যমে আমির হেমসের কাছে পাঠাইছে। সাঈদ বিন আমির আল জুমহির কাছে প্রথম চিঠি লিখছে। চিঠির মধ্যে লেখা আছে, সাঈদ তুমি 100 গরিবের মধ্যে 1 নম্বরের গরিব, তোমার জন্য রাষ্ট্রের তহবিল থেকে 1000 স্বর্ণমুদ্রা হাদিয়া। তিনি এই হাদিয়াটা হাতে নিয়ে পড়তেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত আপনারা সুখের সময় পড়েন না দুঃখের সময়? সবাই বলেন দুঃখের সময়। তো ওনার ইন্না লিল্লাহর আওয়াজ শুনে ওনার বিবি ঘর থেকে আইছে। বিবি আয়েশা বলতেছেন, স্বামী আমার ইন্না লিল্লাহ পড়লেন কেন? পড়লেন হাল কুতিলা ওমর, ওমর কি যুদ্ধে শহীদ? বলে না বিবি, বালিল আমরু আযামু মিন যালিক, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে। বলে সকল মুসলমান যুদ্ধে শহীদ না বিবি, এর চেয়ে বড় সঙ্গীন ঘটনা ঘটছে। বলে কি ঘটনা? তুমি কি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবা? বলে হ্যাঁ করব। বিবি, আমার কাছে উদখিলাত আলাইহা দুনিয়া, আমার কাছে দুনিয়া চলে আসছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। এই দুনিয়াটা তোমার হাতে দিলাম, আমি ঘরে ঢোকার আগে আমার এলাকার গরিবদের মধ্যে এই টাকাটা তুমি বিলীন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ।
নিজে 1 নম্বরের গরিব। নিজে কয় নম্বরের গরিব? সবাই বলেন 1 নম্বরের গরিব। কিন্তু এই টাকার লোভ নাই। আর আমাদেরকে যদি টাকা দিত, বাজারে মাইক মাইরা কইতাম চেয়ারম্যান আমারে টাকা দিছে, মেম্বার আমারে টাকা দিছে। না, এই জায়গায় সাহাবী চিন্তা করলেন আমার আখিরাত বরবাদ হইতেছে। প্রিয় ভাইয়ের আমার, তারা কেমন ছিল নেতা। আর আমাদের সমাজের নেতারা নেতার খাতায় নাম লেখাইতে পারলে আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কই না সবাই? আঙ্গুল ফুলে কলা গাছ। আপনি রাত্রে ঘুমাইছেন, হঠাৎ করে সকালবেলা ফজরক্ত ঘুম থেকে ওইটা যদি দেখেন আপনার ফাউটা ফুলে অনেক মোটা হয়ে গেছে, এটার কি সুস্থ বলে না অসুস্থ বলে? কথা কয় সবাই? অসুস্থ। তো একজন নেতা ছিল ফকির, নেতার খাতায় নেতা নামটা উঠাইছে, সে হইছে আঙ্গুল ফুলে কলা গাছ। মানে তুমি ভালো টাকায় বড় লোক হও নাই, তুমি মানুষের অসহায় গরিব দুঃখীর টাকা মেরে বড় লোক হয়েছে, অতএব তুমি অসুস্থ নেতা। জোরে বলুন ঠিক কিনা? রাষ্ট্রনেতা কেমন ছিলেন? সাইদ বিন আমির আল জুমহি বলে টাকাটা বিলীন করে দাও, লাগবে না টাকা। ভাইয়ার আমার, হযরত সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিয়া দেওয়ার পর ওনার বিবি টাকাটা বিলীন করেছে। আর রাষ্ট্রদূত দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্য দেখেছি। এরই নবীর উম্মতের দল রাষ্ট্রদূত দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্যটা হুবহু নকল করলেন। নকল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে দাঁড়ালো। হযরত ওমরের সামনে দাঁড়ানোর পর নবীজি সাহাবী হযরত ওমর বললেন, এই রাষ্ট্রদূত বলো বলো হাদিয়া নিয়ে হেমসে গেলা কিনা? হেমসের গভর্নর আমার হাদিয়া গ্রহণ করলো কিনা বলো। রাষ্ট্রদূত কান্না করে করে বললেন, ও পয়গম্বরের সাহাবী ওমর, হাদিয়া নিয়ে গিয়েছি ঠিক, কিন্তু আজীব একটা সঙ্গীন ঘটনার সম্মুখীন হলাম। পয়গম্বরের সাহাবী যদিও 1 নম্বরের গরিব, কিন্তু তিনি একটা টাকাও ঘরে নাই। ওনার বিবির হাতে দিয়া বলেছে গরিবদের মধ্যে টাকা বিলীন করার জন্য, দিয়ে দেওয়ার জন্য। হযরত ওমর এই কথা শোনা মাত্র আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নিজেও 1 নম্বরের গরিব, গরিব হওয়ার পর টাকার কোনো লোভ নাই, অর্থের লোভ নাই। পয়গম্বরের সাহাবী হযরত ওমর সাইদের বরাবর আরেকটা চিঠি লিখছে, এরে সাইদ, তোমার এলাকায় রাষ্ট্রীয় সফরে আগামী মাসে আসা হবে, রাষ্ট্রের সমস্ত মানুষের খবর নেওয়া হবে, রাষ্ট্র কিভাবে চালাও, দেশ কিভাবে চালাও তার খবর নেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি রাষ্ট্রদূতের মাধ্যমে হযরত সাইদের কাছে গেলেন। সাইদ এই চিঠি পাওয়ার পর প্রশাসন যারা আছে রাষ্ট্রের সকলকে ডাকালেন, বলে আমাদের এলাকায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসবে, এলাকার সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করো, দারোয়ান লাগবে দাও, পাহারাদার লাগবে দাও, যত রকমের সিকিউরিটি আছে দেওয়া লাগবে। হযরত ওমরের ইস্তেকবালের যেন কোনো কষ্ট না হয়। মঞ্চ সাজানো হলো, মঞ্চের ভিতরে 2টা চেয়ার রাখা হলো। একটা চেয়ার হলো হযরত ওমরের জন্য চেয়ার, আর একটা চেয়ার হলো হযরত সাইদ বিন আমির আল জুমহির জন্য চেয়ার। 2 চেয়ার রাখা হলো। আর অতিথিবৃন্দ যারা আসবে একে 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 বক্তব্য দিয়া তারা চলে যাবে। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিআইপি ইস্তেকবালের মাধ্যমে মঞ্চের ভিতরে আসলো। সবাই বক্তব্য পেশ করলেন। লাস্ট ফাইনাল বক্তব্য, আখেরি বয়ান পেশ করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরের নাম ঘোষণা করা হলো। ওমর কোরআন এবং সুন্নাহর আলোকে জাতির সামনে চমৎকার বক্তব্য পেশ করলেন। বক্তৃতার এক পাশে তারা শেষ অংশে হযরত ওমর হেমসের অধিবাসীদেরকে উদ্দেশ্য করে বলে, এর হেমসের অধিবাসীরা শোনো, তোমাদের এলাকার সাইদ পরিচালনা করে। আজকে তোমাদের কাছে জানতে চাই, তোমাদেরকে পরিচালনা করতে গিয়ে আসে কোনোদিন দায়িত্বের গাফলতি করেছে কিনা, তোমাদের কষ্ট দিয়েছে কিনা বলো। আজকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমার কাছে বলো, আমি তার বিচার করার জন্য এখানে দাঁড়াইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অভিযোগ বিচার আছে কিনা বলো, খেয়াল করেন, বিচার আছে কিনা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় কথা বললেন, সাথে সাথে সাইদ বিন আমির আল জুমহি উঁচু মাথা, এখন মঞ্চের মধ্যে উঁচু ছিল, নিচু হয়ে গেছে। কারণ খেলাফতে ইসলামের অবস্থা এমন ছিল, জবাবদিহিতার কাঠগড়ায় আসিল, জবাবদিহিতা করার জায়গা ছিল। অপরাধ করলে সে যদি কোনো অপরাধ করছে, কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহিতা করতে হইতো। বর্তমানে তো জবাবদিহিতা নাই বিদায় যেমনে পাই এমনে খাই। জোরে বলুন ঠিক কিনা? জবাবদিহিতা নাই তো। হযরত ওমর বললেন, আসো কেউ তার বিরুদ্ধে অভিযোগ করবা। রাহমাত
রাহমাতাল লিল আলামিন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হামসার অধিবাসীরা বলো, সাইদের বিরুদ্ধে অভিযোগ বিচার আছে কিনা বলো। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, মঞ্চের সব মানুষ লাজবাব হয়ে গেল, কেউ কথা বলতেছে না। একজন আরেকজনের কানে কানে ফিস ফিস করে বলে, আসো কেউ সাইদের বিরুদ্ধে অভিযোগ করবা। এমন সময় মঞ্চের সামনের কোণা থেকে একজন লোক হাত উঠায় বলে, লাব্বাইকা আমিরুল মুমিনিন ওমর, আমার একটা অভিযোগ। মঞ্চের পিছনের কর্নার থেকে আরেকজন দাঁড়াইছে, লাব্বাইকা আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ। মঞ্চের পিছনের কর্নার থেকে আরেকজন দাঁড়াইছে, ওমর, আমার একটা অভিযোগ। এমন করে মঞ্চ থেকে চারটা অভিযোগ উঠে গেল। নবীজি সাহাবী সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা মঞ্চের ভিতরে মাথাটা নিচু করে কান্না করতেছে, না জানি অভিযোগগুলি কি। হযরত ওমর বললেন, চার অভিযোগ করনেওয়ালারা, তোমাদের কাছে গিয়া অভিযোগ খণ্ডন করা সম্ভব হবে না, মঞ্চের কাছে চলে আসো, একে 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 অভিযোগ শুনবো, আর এই মঞ্চের ভিতরে তোমাদের সামনে অভিযোগগুলি খণ্ডিত করব। পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর চার অভিযোগ করনেওয়ালারা মঞ্চের সামনে আসলো। এরি নবীর উম্মতের দল, রাহমাতাল লিল আলামিন সাহাবী হযরত ওমর বলেন, এক নম্বর অভিযোগ করনেওয়ালা বলো, কি তোমার আনিত অভিযোগ? এক নম্বর অভিযোগ করনেওয়ালা বলেন, ওমর, গভর্নরের বিরুদ্ধে আমার অভিযোগ হলো, তিনি আমাদেরকে দিনের বেলা সময় দেয়, রাত্রে কেন সময় দেয় না। হযরত ওমর বলেন, এই সাইদ বলো, কেন এদেরকে দিনের বেলা সময় দাও, রাত্রে সময় দাও না। পয়গম্বরের সাহাবী হযরতে সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা নিচু মাথাটা উঁচু করে কান্না করে 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 বললেন, ও নবীজি সাহাবী ওমর, আমি আমার হায়াতটারে দুইটা ভাবে খণ্ডিত করলাম, কারণ নির্দিষ্ট কোটা আমার জানা নাই, কখন মরব, কোন সময় মরব, এই কারণে আমার হায়াতটারে দুইটা খণ্ড করেছি। কসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা রব্বি, আমি আমার দুইটা হায়াতটারে দুইটা খণ্ড করেছি। দিনের বেলা আমি এলাকার মানুষের দ্বারে 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 ঘুরে ঘুরে খেদমত করি, আর রাতের বেলায় যেই মালিক আমারে বানাইছে ওই মালিকের কদমে দাঁড়ায়া দাঁড়ায়া আমি রাত্রের সময়টা পার করে দিই। সুবহানাল্লাহ। কেমন ছিলেন রাষ্ট্র পরিচালকরা? দিনের বেলায় মানুষের দ্বারে দ্বারে, আর রাতের বেলায় নামাজের মুসল্লায়। আল্লাহ রসুলের সাহাবীরা একদিকে ছিল মানব সেবা, আরেকদিকে নবীজির সাহাবীরা ছিল আল্লাহর জান্নাত কামাই করার যে রাস্তা, ওই রাস্তায় তারা হাঁটতো। প্রিয় ভাইয়ের আমার, নবীজির সাহাবীরা ছিল রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, দিনের বেলা সফরে, রাতের বেলায় নামাজের মুসল্লায়। আর তার বিপরীতে আমাদের অবস্থা কি? দিনের বেলা কাজ, রাত্রের বেলা কাজ, দিনের বেলা নদীতে, রাত্রের বেলা নদীতে, আল্লাহর কামের কোনো খবর নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা দুনিয়াতে এসেছিলাম আখিরাতের সামানা গুছানোর জন্য। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়াতে আসছি আখিরাতের একটা ব্যাগ হাতে নিয়ে আখিরাতের সামানা নেওয়ার জন্য। কিন্তু এই দুনিয়াতে আইসা আখিরাতের ব্যাগটাই যেন দুনিয়ার বাজারে আমরা হারিয়ে ফেলছি। এই হলো আমাদের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার বাজারে আসছিলাম আখিরাতের একটা ব্যাগ লইয়া। আপনি আমতুলি বাজারে আসতেন ব্যাগ লইয়া, কিন্তু ব্যাগ হারিয়ে গেলে সামানা নেওয়ার মতন সবজি কি দিয়ে নিবেন, মাছ কি দিয়ে নিবেন, খালি হাতে আবার বাজারে যাইতেইব, বাড়িতে গিয়ে আবার ব্যাগ আনতেইব। প্রিয় ভাইয়ের আমার, তো বাড়িতে দুনিয়াতে সিস্টেম আছে, বাড়ি থেকে ব্যাগ আর না হয় খরিদ করে ব্যাগ নিয়ে যাওয়া। কিন্তু আমরা যে বাড়ি থেকে আসছি সেই বাড়ি থেকে গেলে আর ফিরে আসা সম্ভব না। তো আসতেন যেহেতু নেওয়ার জন্য, দুনিয়ার বাজারে এসে ব্যাগটাই হারায় ঘুরতেছেন। এরা বুদ্ধিমান নয়। নবীজি বলে বুদ্ধিমান তারা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন বুদ্ধিমান তারা যারা দুনিয়াতে আসার পর আখিরাতের পাথেয় সংগ্রহ করে, দুনিয়াতে আসার পর আখিরাতের পাথেয় সংগ্রহ করে, তারা সবচেয়ে বুদ্ধিমান। আর বোকা তারা যারা দুনিয়ার সব বুঝলো, আখিরাতের পাথেয় সংগ্রহ করে ব্যাগে উঠাইতে পারলো না, সে হলো নির্বুধ আর বোকা। ওর মতন বোকা আর কেউ নাই। আমরা যেন বোকা হয়ে আসি। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়া কি? দুনিয়া যে কামাই করতেছি, দুনিয়া কি? দুনিয়া কিছুই না। দুনিয়া কি? দুনিয়া হলো একটা বাড়ি, একটা নারী, একটা গাড়ি, একটা আলমারি, আর এই আলমিরার ভিতরে কয়েকটা থালা বাসন। এটাই তো দুনিয়া।
কথা বলেন সবাই, এটাই তো দুনিয়া। আমার হিসাবটা বুঝছেননি? দুনিয়াকে একটা বাড়ি, সবারই তো ইচ্ছা থাকে একটা বাড়ি হবে, একটা নারী, একটা গাড়ি। আপনারা গাড়ি জোরান না, নৌকা জোরান। ধরেন একটা নৌকায়, প্রিয় ভাইয়ের একটা নৌকা জোরান, একটা আলমারি জোরান। কেন? ঘরটা সুন্দরের জন্য একটা আলমারি দরকার। তো দুনিয়াতে ঘরটা চলার জন্য এই আলমিরার ভিতরে কয়েকটা থালা বাটিরও দরকার হয়। তো থালা বাটি জোরান, এই কয়েকটারে একত্রিত করতে গিয়া আমার আপনার হায়াতি জিন্দিগি 60 বছর শেষ। জোরে বলুন ঠিক কিনা? মানুষের গড়ে আয়ু বয়স হলো 60। মানুষের গড়ে আয়ু বয়স 60, না বাঁচলে 100 বছর বাঁচবেন। হিসাব একটা দিই প্রিয় ভাইয়ের আমার, 20 বছর লেখাপড়া করলেন। লেখাপড়া করার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত হলো তোমাকে বিয়ে করানো হবে। আপনার 25-এর কোটার ভিতরে একটা চাকরি হয়েছে, এর ভিতরে বিয়ে করলেন। 30-এর ভিতরে মোটামুটি আল্লাহ তাআলা 2টা ছেলে দিছে বা একটা মেয়ে দিছে, একটা ছেলে দিছে। তো আপনি সেটেল হইলেন। বাকি সেটেলমেন্টের চিন্তা ভাবনা ঢোকে 30-এর পর, যে সন্তান যেহেতু দিছে, সন্তানের পিছনে আমার সময় ব্যয় করে তারে সেটেল করতে হবে, আমার অর্থ ব্যয় করে তারও সেটেল করতে হবে। তো সন্তানের পিছনে খরচ করেন আরো 20, চলে গেল 50। এখন নিজেও সেটেল, সন্তানও সেটেল, মোটামুটি আপনার বয়স হয়েছে 50। এখন চিন্তা ভাবনা করেন যে আরাম আয়েশের জিন্দিগি কয়েকদিন কাটায় যাবো, কিন্তু পেটে কামড় দিছে। নোয়াখালী হসপিটালে গেছেন, যাওয়ার পর ডাক্তার 5টা রিপোর্ট দিছে, 3টেই খারাপ। কিডনি ড্যামেজ হওয়ার পথে, লিভার সিরোসিস হওয়ার পথে, ডায়াবেটিস মোটামুটি 20 আছে। তো বাপ, আপনি এত সুন্দর করে দুনিয়া গুছাইলেন, 50 বছর সব সেটেল করলেন থাকার জন্য, কিন্তু বাকি তো দুনিয়া আপনারা রাখলো না। দুনিয়া আপনাকে একটা লাথি মারবে, লাথি মাইরা কবরে পাঠিয়ে দিবে। অতএব দুনিয়া লাথি মারার আগে দুনিয়াকে যারা লাথি মারবে তারাই সফল। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা তো দুনিয়ারে লাথি মারতে পারি না, দুনিয়া কামাই করতে ব্যস্ত। দুনিয়া আসলে আমাদেরকে ধোঁকায় ফেলায় রাখছে। দুনিয়া হলো ছায়ার মতো। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়া হলো ছায়ার মতো। যেমন করে আমরা ঘর থেকে বের হইলে আমাদের দেহের ছায়াটা সামনে হাঁটে, সামনে হাঁটা বাদ দিলে পিছনে যখন চলে আসি তো দেহের ছায়াটা পিছনে যায়। ঠিক জাস্টিস তকি উসমানীর আব্বাজি হাফিজাহুল্লাহর আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়া হলো ছায়ার মতো। আপনি যখন আল্লাহর দিকে দৌড়ায় আসবেন, পুরা দুনিয়াকে আল্লাহ পাক আপনার দিকে দৌড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি আরো চমৎকার কথা বলে, দুনিয়া হলো একটা কিস্তি, নৌকার মতন। আপনারা তো নৌকার এলাকার মানুষ, নদীমাতৃক দেশের মানুষ, নৌকা দিয়া বোঝায়। নৌকাটা সুন্দর করে মিস্ত্রিরা বানায়। নৌকাটা ততক্ষণ পর্যন্ত পানির উপরে নিরাপদ থাকে যতক্ষণ নৌকার ডানে বামে সামনে পিছনে নিচে পানি থাকে। সঙ্গত কারণে নৌকাটা কোনো একটা শক্ত জায়গায় গিয়ে আঘাত খাইছে, আঘাতের কারণে তখ্তটা একটু চিকন ফাটা দিছে। চিকন ফাটা দেওয়ার কারণে যেই পানিটা এতক্ষণ নৌকার জন্য জীবন ছিল, নৌকার ভিতরে এই ফাটা দিয়া পানি প্রবেশ করতে 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 যেই পানিটা তার জন্য জীবন ছিল, ওই পানিটা তার জন্য হয় মরণ। ঠিক জালালউদ্দিন রুমি বলে, দুনিয়া ততটুকুন ইনকাম করো যতটুকুন হলে চলা যায়। এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9-রে 6 বানাতে হবে, 6-রে 9 বানাতে হবে, 2 নম্বরে 1 নম্বর বলে সাপ্লাই দিতে হবে, যেটা বর্তমানে আমরা করতেছি। জোরে বলুন ঠিক কিনা? মাছ বিক্রেতা দেখবেন সুন্দর লাইট একটা লাগাইছে, এর পচা মাছ দেখাইতেছে সুন্দর। সবজি বিক্রেতা সবজি বিক্রি করতে সুন্দর লাইট দেখাইতেছে সুন্দর, আসলে সবজি নরম। ফল বিক্রেতা ফল বিক্রি করতেছে খুব সুন্দর করে, বারবার স্প্রে করে, বারবার স্প্রে করে সুন্দর দেখায়, আসলে এটা নরম। প্রিয় ভাইরা আমার, ধোঁকা। দুনিয়া এইভাবে আমরা ইনকাম করতেছি। আর নবীজির সাহাবীরা কেমন ছিল দেখেন, দুনিয়ার লোভ নাই। আর যে প্রশ্ন করনেওয়ালা প্রশ্ন করেছে এই কারণে করেছিল যে নবীজির সাহাবী রাত্রের বেলা দুনিয়া কামাই করে কিনা, অথচ দুনিয়ার কোনো লোভ ছিল না। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিনের সাহাবী সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, আমি রাতের বেলা আমি দিনের বেলা এদের খেদমত করে, রাতের বেলা যে মালিক আমারে বানাইছে মালিকের কদমে দাঁড়িয়ে 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 সিজদা দিয়ে আমি সময় কাটাই। এর নবীর উম্মতের দল পয়গম্বরের সাহাবীরা কেমন ছিল তারিখে দুনিয়া। আর দুনিয়ার সময় আল্লাহকে দিয়েছে। আর আমাদের অবস্থা হলো, দুনিয়ার সময় দিনের বেলা আমার কাজ, রাত্রে বেলা আমার কাজ, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, আল্লাহকে সময় দেওয়ার টাইম আমাদের নাই। মসজিদের মুয়াজ্জিন দৈনিক 5 বার আমাদেরকে ডাকতেছে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, দুনিয়ার কাজ বড় নয়, ব্যবসা বড় নয়, চাকরি বড় নয়, অফিস আদালত বড় নয়, ভ্যান চালানো বড় নয়, গাড়ি চালানো বড় নয়, মাছ ধরা বড় নয়, আল্লাহর কদমে সিজদা দেওয়া বড়। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে আগাও। এর নবীর উম্মতের দল মুয়াজ্জিন এত সুন্দর করে ডাকতেছে, মুয়াজ্জিনের ডাকের সাড়া আমরা দিতে পারলাম না। উদাহরণ দেওয়া যায়, আমাদের একজন কাছের বন্ধু যদি আমার কাছে দৈনিক 5 বার ফোন করে, টেলিফোনটা রিসিভ হয় নাই তো 6 নম্বর বার ফোনটাকে ব্রেক করে আমি দোস্তের কাছে মাপ চাই। এরই নবীর উম্মতের দল খেয়াল করো, মসজিদের মুয়াজ্জিন আমাকে দৈনিক 5 বার ডাকতেছে, আসো আল্লাহর ঘরে আসো, নামাজ পড়ো, কল্যাণের দিকে আগাও। অতএব আমি যদি কল্যাণ চাই, নামাজের দিকে আগায় যেতে হবে। আমাদের কল্যাণ দেওয়ার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এই একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। অতএব আজান শোনার পর মুসলমান কোথায় কাজের গতি ব্রেক হবে? মুসলমানদের অবস্থা হলো আজান শোনার পর কাজের গতি আরো বেড়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? আজানের পর আমাদের কাজের গতি ব্রেক, এই জায়গায় আর কোনো কাজ করা যাবে না। মুসলমান হিসেবে তা হারাম। আল্লাহ বড়, আমার দোকান বড় নয়। আল্লাহ বড়, আমার চাকরি বড় নয়। আল্লাহ বড়, অটো চালানো বড় নয়। আল্লাহ বড়, বাইক চালানো বড় নয়। আল্লাহ বড়, মাছ ধরা বড় নয়। যেখানেই নামাজের সময় হয়েছে, ওয়াক্ত হয়েছে, আজান হয়েছে, ওই জায়গায় নামাজে দাঁড়ায় যাও। কারণ এই জমিনটা একমাত্র নবীজির উম্মতের জন্য আল্লাহ নামাজের মুসল্লা বানায় দিছে। মসজিদে ও শুধু আমারও এ জমিন। প্রিয় ভাইয়ের আমার, অন্য নবীদের উপরে আমার নবীরে আল্লাহ আলাদা 6টা বৈশিষ্ট্য দিয়েছে। 6 বৈশিষ্ট্যের মাঝে একটা বৈশিষ্ট্য হলো এই নবীর উম্মতের জন্য তামাম জমিনটারে নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। যেখানে ওয়াক্ত হয় সেখানেই সিজদা দাও। আল্লাহ বলেন সিজদা দিবা, আমি আল্লাহরে ডাকবা। যেখানে নামাজের ওয়াক্ত হয় সিজদা দিবা, আমি আল্লাহ তোমার সিজদাকে কবুল করব। জোরে বলুন আল্লাহু আকবার। মাফ নাই। আজান শুনছেন, নামাজ মাফ নাই। একেবারে আটলান্টিক মহাসাগরে আছেন, জাহাজে আছেন, মাছ ধরার ফিশিং ট্রলারে আছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ মাফ নয়। দুনিয়ার সব মাফ আছে। রোজা আপনি অসুস্থ, মাসআলা আছে, শিথিল করে দিছে, আপনার ওষুধ সেবন করতে হয়, ভাঙতে পারবেন, সুযোগ আছে। কিন্তু নামাজ আপনি একেবারে মুমূর্ষু অবস্থায় আছেন, একেবারে এমনি চায়া রইছেন, জবান বন্ধ, এরপরও নামাজ ছাড়া যাবে না। ওই সময়ও নামাজ ইশারা দিয়ে হলো পড়তে হবে। তাহলে আজান হয় নামাজের জন্য, আর নামাজ আসবো একমাত্র কার জন্য? নামাজ আসবো আমাদের জান্নাত তালাশ করার জন্য। নামাজ আসবো আমাদের চাহাত, আমাদের ইচ্ছা সবগুলি নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য। রিজিক চাইবো নামাজের মাধ্যমে চাইবো, নাকি যে আল্লাহ নামাজের সময় আমার দোকানে কাস্টমার পাঠায়, সেই আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? নামাজের পরও আমাদের এই দোকানে কাস্টমার পাঠানোর সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু আমরা তো ওই মাখলুকের প্রতি পূজা আছে, মাখলুকের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের নাই। আল্লাহ রসুল বলে শেষ জমানায় আমার উম্মত 5টা জিনিসকে গ্রহণ করবে, আখিরাত বরবাদ করবে। 1 নম্বর, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা। আমার উম্মত মাখলুকের পূজা করবে। খেয়াল করেন, এইদিকে আমাদের বিষয়বস্তু নয়, যেহেতু হাদিস আসতেই বলতে হয় মাখলুকের পূজারি হবে। সন্তান আমার কাছে মাখলুক, চাকরি আমার কাছে মাখলুক, ব্যবসা প্রতিষ্ঠান আমার কাছে মাখলুক, এরপরে জমি আমার কাছে মাখলুক, আমি নদীতে মাছ ধরতে যাই, এটা হোক মাখলুকের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়ের আমার, কিছু মানুষ বলবে আমার সন্তান সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, কাতার, ইতালিতে না থাকলে আমি চলতে পারতাম না, জমি না থাকলে চলতে পারতাম না, দোকান না থাকলে চলতে পারতাম না, মাছ না ধরলে চলতে পারতাম না। বলুন তো দেখি, সবগুলির ভিতরে যত বারাকা আর রিজিক আছে দেয় কে? জোরে বলেন দেয় কে? একটা বড় মালিকের নাম স্মরণ করে না, মাখলুকের পূজারি হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার সব কাজ বন্ধ, একমাত্র সিজদা দিতে হবে আল্লাহর কদমে। এই কারণে বলা হয় সব ব্যস্ততা ফালায়া নামাজের দিকে আসো। আজকে তো আমরা মসজিদের ইমাম যদি ধরে, ভাই আজান হইছে নামাজে চলে, হুজুর প্যান্টটা না পাক, হুজুর যেটা পৈরাষ্ট্রী জামা এটা না পাক। প্রিয় ভাইয়ের আমার, আজরাইল যদি দৌড়ে বলতে পারবেন যে আজরাইল সাহেব, মালাকুল মউত ফেরেশতা, আপনি আমারে নিয়েন না, আমার কাপড় না পাক, এই সুযোগ আছে? কথা বলেন আছে? তো সুযোগ যেহেতু নাই,
নাই তো আল্লাহর সামনে দাঁড়ায় সর্বপ্রথম যে হিসাব দিতে হবে নামাজের ব্যাপারে কেন এত বাহানা, এত চলচাতুরি? নামাজের ব্যাপারে কোনো চলচাতুরি চলবে না। শত ব্যস্ততার পরও আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে সালাতের গুরুত্ব বাড়াও, নামাজের গুরুত্ব বাড়াও। আজান হয়, আজানের পর রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী রাতের বেলা নিজের কাজ নয়, রাতের বেলা আল্লাহর কাজে ব্যস্ত থাকতেন, আর দিনের বেলা এলাকার মানুষের খেদমত করতেন। আর আমাদের অবস্থা হলো দিনের বেলা নবীর উম্মতের দল এক নম্বর গুণের কথা বললেন তাকবীরুল্লাহর গুণ, তাকবীরুল্লাহর গুণ। আজকে আমার আপনার তাকবীরুল্লাহ নাই, বাহানা দেয়া যায়, মসজিদের পাশ দেয়া যায়, আজান হয় নামাজের গুরুত্ব নাই, আজান হয় মসজিদের গুরুত্ব নাই। আজান হওয়ার পর মসজিদের পাশে দিয়ে হেঁটে 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 গেলাম, গান চালু করে করে নামাজের দরদ নাই, আল্লাহর করে সিজদা দেওয়ার দরদ নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই। খেয়াল করেন তাকবীরুল্লাহর গুরুত্ব কেমন ছিলেন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এই দামি গুণের কথা বললেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই পৃথিবী থেকে বিদায় হওয়ার পর তার আপনজনরা তখন খাদেম উলামায়ে মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস খুতাবায়ে নিজাম পঙ্গুপালের মতো তারে দেখার জন্য ছুটে আসতে, জানাজার মাঠে আসতে। এরি নবীর উম্মতের দল জানাজার মাঠে আসার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই জানাজার নামাজের দৃশ্যটা কেমন ছিল যদিও দেখি নাই, তবে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির সন্তানদের জানাজার নামাজের দৃশ্য দেখলাম। এরি নবীর উম্মতের দল আমিরে হিফাজত আমিরে বাংলা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের দৃশ্য দেখলাম। যদিও বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার দৃশ্য দেখি নাই, এরি নবীর উম্মত খেয়াল করে নাও, জুনাইদ বাবরনগরী রহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজের দৃশ্য দেখলাম। বড় 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 বলি কামেল বুজুর্গানে দ্বীনের জানাজার নামাজের দৃশ্য আমরা দেখলাম। তাদের জানাজায় পঙ্গুপালের মতো মানুষ ছুটে আসছে। আর দিল্লির সুলতান মারা গেছে, তার জানাজায় কেমন মানুষ হবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেল। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির লাশের পাশে খাদেম দাঁড়ালো। খাদেম দাঁড়ায় বলে, আসো কেউ আমার শেখের জানাজার নামাজ পড়াইবা। এই আইলান শোনার পর ততারিন্ত সময়ের মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস খুতাবায়ে নিজাম সবাই সামনের কাতার আসলো। আসার পর খাদেম বললেন, আমার শেখ মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে জানাজার নামাজ যে পড়াবে তার মধ্যে 4 গুণ লাগবে। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল ছোটো নাই, 2 নম্বর তাহাজ্জুদ কায়দা হয় নাই, 3 নম্বর হলো আসরের আগের 4 রাকাত সুন্নত কোনোদিন কায়দা হয় নাই, 4 নম্বর গুণ হলো বালেগ হওয়ার পরে পরনার দিকে কোনোদিন তাকায় নাই। এমন গুণওয়ালা আসো আমার শেখের জানাজার নামাজ পড়াও। যেই মাত্র ইলানের পর এই কথা বলে দেওয়া হলো, তৎকালীন সময়ের মুফতি মুহাদ্দিস শেখুল হাদিস খুতাবায়ে নিজাম সবাই পিছনে যাইতেছে আর নিজেরে নিজে নসিহত করতেছে, আমি এই জানাজার নামাজের ইমাম হওয়ার যোগ্য নয়, আমি ইমাম হওয়ার যোগ্য নয়। সবাই পিছনে যায়, সবাই পিছনে যায়। ময়দানে সবাই তাকায় রইছে কে এই গুণওয়ালা, এরি নবীর উম্মতের দল সবাই তাকায় রইছে। হঠাৎ করে সামনের কাতার থেকে যে মানুষটা কদম বাড়ায় গেল, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজার লাশটার সামনে গিয়া কপাল থেকে কাফন সরায়া কপালে চুমু খায়া বলেন, শেখ আপনি আমার গোপন আমলটারে প্রকাশ করে গেলেন। যেই মানুষটা কপালে চুমু খাইছে তিনি আর কেউ নয়, ততারিন্টন সময়ের ভারত বাংলাদেশ পাকিস্তান মিলে যখন ভারত উপমহাদেশ ততারিন্টন সময়ের রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি একটা রাষ্ট্রপ্রধানের মধ্যে 4টা দামি দামি গুণ ছিলেন। 4 দামি গুণওয়ালা রাষ্ট্রপ্রধান দাঁড়ায় বললেন, এই মুসল্লিরা শোনো, শেখ যে গুণের কথা বলেছে 4টা দামি গুণ আমার মধ্যে ছিল, কেবলমাত্র শেখ জানতো আর কেউ জানতো না। আজকে আমার দামি গুণটাও এই মজমার ভিতরে প্রকাশ করে গেল। না জানি আমলের ফকর আর রিয়া আমার মধ্যে চলে আসে, অতএব আমি এই 4 গুণওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রপ্রধানের থেকে আমরা ব্যস্ত বেশি, সবাই বলেন ব্যস্ত বেশি, তার অনেক কাজ থাকে। দেখেন 4টা দামি গুণের মালিক কেমন রাষ্ট্রপ্রধান আগের জমানায় ছিল। প্রিয় ভাইয়ের আমার, এ কারণেই বলি এত ব্যস্ততার পরও আল্লাহরে সময় দিছে, দামি সময়। তাকবীরুল্লাহ কোনোদিন ছাড়ে নাই। আমাদের আকাবির আসলাফ বুজুর্গ উলামা ইকরাম তাকবীরুল্লাহ কেউ না পাইলে তো নামাজের পর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যেত। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ফাসরের নামাজ পড়া
সফর করতেছে, মাগরিবের নামাজে ঢুকতে গিয়া তাকবীরুল্লাহ তিনি বাইরে নামাজ পড়ে একটা চিৎকার দিয়ে নিচে পড়ে গেছে। খাদেম মাথার মধ্যে পানি ঢালতেছে। হুঁশ ফিরে আসার পর শেখরে জিজ্ঞেস করলো, শেখ আপনি অজ্ঞান হলেন কেন? বলে অজ্ঞান হওয়ার কারণ হলো, নামাজের পর অজ্ঞান হওয়ার কারণ হলো, কারণ আমার জিন্দিগিতে বালেগ হওয়ার পরে আমি স্বেচ্ছায় কোনোদিন তাকবীরুল্লাহ সুর ছাড়ি নাই। আজকের নামাজের তাকবীরুল্লাহ ছুটছে আর আমার মনে ভয় ঢুকছে, এখন যদি মরণ হয় আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ায় যদি জিজ্ঞাসা করে তাকবীরুল্লাহ পাইলে না কেন, সারা জীবনের নামাজ যদি কামার ইবাদত যদি কবুল না হয় এই তাকবীরুল্লাহর কারণে, তাহলে আমার জাহান্নামে যাওয়া লাগবে। এই কথাটা মনে হয়েছে বিদায় আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমাদের তাকবীরুল্লাহ আমরা মসজিদের পাশ দিয়ে যাই, গান বাজায় যাই, আবার তিরিং বিরিং নাচে অনেকে। নামাজের সময় অনেকে তিরিং বিরিং করে হাত নাচায়, পাও নাচায়, মা কানের মধ্যে এয়ারপোর্ট থাকে, গান গায়, ঠোঁট নাড়ায়। নামাজে মুসল্লিরা আল্লাহর কদমে সিজদা দিতেছে, তার নামাজের প্রতি দরদ নাই। হেও মুসলমান, দেখেন নবীজির সাহাবীরা সাইদ বিন আমের আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক নম্বর কত চমৎকার দামি গুণ রয়েছে আল্লাহর কদমে সিজদা দিই। যিনি প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন এই জবাব পাওয়ার পর ময়দানের সবাইও কান্দে, যিনি প্রশ্ন করেছেন তিনিও চোখের পানি ফালায়া কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, এক নম্বর অভিযোগ খণ্ডন হয়েছে, এই 2 নম্বর অভিযোগ করনেওয়ালা বলো তো তোমার 2 নম্বর আনিত অভিযোগ কি? 2 নম্বর অভিযোগ করনেওয়ালা বলে, ওমর আবার 2 নম্বর অভিযোগ হলো উনি মাসে অফিসে একদিন নাগা করে বন্ধ করে, কেন তিনি একদিন আসে না, কেন ইনি একদিন আসে না, অফিস করে না, আমরা ওনার অফিসে পাই না, এর বিরুদ্ধে হলো আনিত অভিযোগ। খেয়াল করেন খেলাফত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একদিন অফিস নাগা করলে জবাবদিহিতার কাঠ গড়াইছিল, আর আমরা অফিসে গেলে জন্ম নিবন্ধন লিয়া পাই না চেয়ারম্যান রে, পাই না ওয়ার্ডের মেম্বার রে, ঘুরতে ঘুরতে কয়েক দূর স্যান্ডেল খরিদ করার পরও আমাদের কাগজপত্র ঠিক করতে পারি না। এই হলো আমাদের দায়িত্বের অবস্থা। যদি বলুন ঠিক কিনা? একদিন আসে না অফিসে, অভিযোগ হয়েছে। হযরত ওমর বললেন, এই সাইদ অভিযোগ খণ্ডন করো, কেন একদিন অফিসে আনো? সাইদ বিন আমের আল জুমহি বললেন, ও নবী সাহাবী সাইদ বলতেছিল, ও পয়গম্বরের সাহাবী ওমর, কেন আমি মাসে একদিন অফিসে আসি না জানেন? এই যে আমার পরনে কাপড়, এই কাপড়টা আপনারা দেখতেছেন, এই কাপড়টা আমার একমাত্র ভিআইপি কাপড়। এই কাপড়টার একটু মোটা, সুতাগুলি মোটা, ভার হওয়ার কারণে আমি বিভিন্ন সেমিনারে যেতে হয়। এই কাপড়টা আমি মাসে একদিন দৌত করি, রৌদ্র যদি না ওঠে ভালো করে এই কাপড়টা শুকাই না, যার দরুন আমার অফিস বন্ধ করতে হয়। আমার একটা মাত্র কাপড়, আমি এত বড় রাষ্ট্রের গভর্নর হতে পারি, রাষ্ট্রের মানুষের সঙ্গে ওঠা বসা করার জন্য একটা মাত্র ভালো কাপড় আছে, আর কোনো ভালো কাপড় আমার নাই। এই কারণে মাসে একদিন আমি অফিস বন্ধ করি। যদি বলুন সুবহানাল্লাহ। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মাত্র কাপড়, আর আমাদের হিসাব করলে কাপড়ের অভাব নাই, এ 2টা হলে চলতে পারে, কিন্তু আমার আপনার ঘরের ভিতর কাপড়ের যেন একটা সুপার মার্কেট। কথা কয় না সবাই? এরপরে কই আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, অথচ পরে হে গইরা গাইরা একটা কাপড় আছে 5টা। দেখবেন আলমিরা খুইলা 5টা কাপড় থাকলে যার নাই হের একটা হইলে চলে, আর যার 5টা আছে এ পড়তে গেলে 10 মিনিট সময় খরচ হয়। কাপড়টা পড়তে গেছে, 5টা কাপড় আছে, 10 মিনিট সময় খরচ হয়। দেখবেন একটা আলনা থেকে লই, এটা আবার দেখে এমনি না, এটা না, এটা রাখে, আবার আরেকটা লয়, না এটা ভালো না, ময়লা দেখা যায়, তো আরেকটা লয়। গুইরা গাইরে হের পরনে যেটা ছিল 10 মিনিট পরে হিটা বইরে ঘর থেকে বাইরে। কথা কয় না সবাই? অথচ কাপড় 5টা আছে। প্রিয় ভাইয়ের আমার, যার নাই ওর একটা হইলেই চলে, আর আমার আপনার ঘরে আছে 2টা হলে চলতে পারে, সুপার মার্কেট হয়ে আছে। এটা তো পুরুষদের হাল, আর মহিলাদের তো মাসে 10টা লাগে। কথা কয় না সবাই? মাসে 10টা লাগে। 10টার পরও স্বামীরে বলে আমার তোমার সংসারে আইসা কিছুই পাইলাম না, কি দিলা? অথচ মাসে 10টা 3 পিস দিছে, এরপরও কি দিলা? প্রিয় ভাইয়ের আমার, এই হলো অবস্থা। অথচ কেমন ছিল তারা, কেমন ছিল তাদের সাদামাটা জিন্দগি? তারা চিন্তা করছে দুনিয়া আমার থাকার জায়গা নয়, আমাদের থাকার জায়গা আল্লাহর জান্নাত, তো জান্নাতে আমাকে যাওয়া লাগবে। তারাই বুদ্ধিমান, দুনিয়াতে চলছে কিন্তু আখেরাতে চিন্তা করছে। আমরা দুনিয়াতে চলি, আখেরাতে চিন্তা করি না। মনে করি দুনিয়াতে যা আছে সব লাগবে, সব আরামায়েশ আমার লাগবে, সব আরামায়েশের জায়গা দুনিয়া না। দুনিয়া সুখ দুঃখ মিলে দুনিয়া, আর আল্লাহর জান্নাত হলো সুখের জায়গা।
জায়গা, ওই জায়গায় দুঃখের কোনো লেশ মাত্র নাই। সুখের জায়গা জান্নাত, সুখের জায়গায় যাওয়ার আগে নেক আমল নেওয়ার দরকার আছে না নাই? নেক আমলের জায়গা দুনিয়া, নেক আমলের জায়গা কই? দুনিয়া। তো দুনিয়াতে আরাম এশ করে লাভ কি? এক আমলের জায়গা আল্লাহর জান্নাত। জান্নাতে যাবেন, জান্নাতি পোশাক পরবে, জান্নাতি পোশাক পরবে, হুরু কিলমান নাইসা গান শোনাবে, জান্নাতের প্রতিটা গাছের পাতা থেকে করতালের আওয়াজ আসবে, জোরে বলুন আল্লাহু আকবার। সে আশা করেন না দুনিয়াতে আরাম আয়েশ করে কি লাভ? দুনিয়াতে সাদা মাটা চলবেন, যতটুকু হওয়ার দরকার চলার জন্য দরকার ততটুকু আমার প্রয়োজন আছে। তো আল্লাহর পয়গম্বরের সাহাবী সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ওমর, আমার একটা মাত্র কাপড়, এক কাপড়ে আমি আমার রাষ্ট্র পরিচালনা করি। এর নবীর উম্মতের দল, রাহমাতাল লিল আলামিনের সাহাবী, একটা মাত্র কাপড়, রাষ্ট্রপ্রধান হওয়ার পরও, মুখ্যমন্ত্রী হওয়ার পরও আর আমাদের কাপড়ের অভাব নাই। ভুরি 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 কাপড় না, দুনিয়া আমাদেরকে পেয়ে বসলো, দুনিয়ার লাথি মারতে হবে, দুনিয়ার আরামায়ের সব আল্লাহর জন্য ত্যাগ করতে হবে, আল্লাহর জন্য ত্যাগ করতে হবে। এক কথায় আমার সব সময় থেকে কাটিং করে করে আখিরাতের সময় আমাকে বের করতে হবে, আখিরাতের সময় আমাকে বের করতে হবে, আল্লাহর জন্য সময় বের করতে হবে। আল্লাহর জন্যই যারা সময় বের করে তারা আল্লাহ তাআলার কাছে দামি বনে। আল্লাহর জন্য সময় বের করতে হবে। একটা সময় এমন আসবে আল্লাহর জন্য সময় আপনি বের করতে পারবেন না, চতুর্দিকে ব্যস্ততা ধরে ফেলবে। অতএব ব্যস্ত হওয়ার আগে আল্লাহর জন্য আমাকে সময় বের করতে হবে। দৈনিক 24 ঘন্টা আল্লাহ আমাকে সময় দিলেন, 24 ঘন্টা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বা জামাতে 1টা ঘন্টার প্রয়োজন হয়। 1 ঘন্টা আমি মালিকের জন্য আমি কোরবান করতে পারলাম না, বাকি 23 ঘন্টা আল্লাহ আমার জন্য দিয়েছে। 1 ঘন্টা নামাজ পড়বো, দৈনিক 5 বার, 5 বেলা নামাজ পড়বো, কিন্তু 1 ঘন্টা সময় বের করতে পারলাম না। খবর নিয়ে দেখো, আল্লাহর কদমে সিজদা দিয়া দুনিয়াতে অনেক মানুষ দামি হয়েছে, আল্লাহর কদমে সিজদা দিয়া দুনিয়া থেকে অনেক মানুষ দামি হয়ে গেছে। আজান শোনার পর সিজদা দিছে, তো দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওই যে খবর নিয়ে দেখো, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির জামানার একজন লোহা পিটানওয়ালা ছিল। লোহা পিটানওয়ালা যখন দিনের বেলা গরমের কারণে লোহা পিটাইতে পারতো না, রাত্রের বেলা লোহা পিটাইতে যাইত। আর রাত্রের বেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের বারান্দার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো। আর লোহা পিটানওয়ালা কান্না করতো আর বলতো, আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক তারে সুযোগ করে দিছো, ধনী ধনী বানাই দিছো, সে তোমার ইবাদত করে। আর আমার পেট আছে বিদায় দিনেও আমার রাত্রে দিনের বেলা ইবাদত করতে পারে না, রাত্রেবেলা ইবাদত লোহা পিটাই, দিনের বেলা ইবাদত করি, রাত্রেবেলা ইবাদতে দাঁড়ায় থাকতে পারি না, কারণ পেটের ধান্দায় আমার কাজ করতে হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারককে কি গোলাম বলে ডাক দিবা আর আমাকে কামার বলে ডাক দিবা? এই বলে বলে লোহা পিটাই তো আর কান্না করতো। এরি নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পর ওনার একজন বন্ধু স্বপ্ন দেখতেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জান্নাতে ঘুরতেছে। জিজ্ঞেস করলেন, দোস্ত কেমনে জান্নাতে গেলা? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যে জান্নাত দিছে তার চেয়ে ভিআইপি ভালো জান্নাত দিয়ে দিছে। আমার বাড়ির পাশে যে একজন লোহা পিটানাওয়ালা ছিল। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ফজরের সালাত পর এরি নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহির জামানার ওই কামারের বাড়িতে রওনা হয়ে গেল। গিয়া সালাম আল দিল। সালাম দেওয়ার পর ভিতর থেকে আওয়াজ আসতে, জিজ্ঞেস করে, আমি একটা বিষয় তথ্য জানার জন্য আসছি। বলে, কি তথ্য? বলেন না আপনার ঘরের যে ছিলেন গার্ডিয়ান, ইনি আপনার কি হয়? বলে, স্বামী হয়। বলেন না আপনার স্বামী এমন কি আমল করছে যে আমলের কারণে সে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়েছে, বরং আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও ভালো জান্নাতের মালিক আল্লাহ বানাইছে। কি কারণ? কি কারণ জানবার চায়? আমার দিলটা বেকরার হয়ে আছে, গতকাল রাত্রে থেকে আমি জানার জন্য ফজরের পর আপনার বাড়িতে আসি। এরি নবীর উম্মতের দল ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, আমার স্বামীর মধ্যে গুরুত্বপূর্ণ 2টা আমল আমি দেখতে পেয়েছি। 1 নম্বর আমল হলো যখন মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ আসতো, আমার স্বামীর হাতুড়া যদি যে হাতুড়া দিয়ে লোহা পিটাইতো পিছনে থাকতো পিছনে ফালাইয়া দিত, সামনে
বাইর আনতো না, মসজিদে যাইতো। 2 নম্বর আমল দেখছি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি যখন নামাজ পড়া কান্না করতো, আর আমার স্বামী রাত্রের বেলা লোহা পিটে তো আর তার দিকে দাঁড়ায় কান্না করে বলতো, আল্লাহ তারে গোলাম বলে ডাক দিবা, আমাকে গোলাম বলে ডাক দিবা না, কামার বলে ডাক দিবা। এই বলে বলে কান্না করতো। কান্নার বদলতে, চোখের পানির বদলতে বোধহয় আল্লাহর কাছে দামি হয়ে গেছে। বলে হ্যাঁ, 2টা গুরুত্বপূর্ণ আমলের কথা শুনলাম। বলে একটা গুরুত্বপূর্ণ আমল, বড় দামি আমল, সেটা হলো আজান হলে মসজিদে যেত। এই আমলের কারণে বোধহয় আল্লাহ পাক তারে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও ভালো জান্নাতের মালিক বানিয়ে দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন, একটা লোহা পিটানেওয়ালা আল্লাহর সময় দিছে, দামি হয়েছে। আর আমি আপনি তো আল্লাহর সময় দিতে পারি না। দুনিয়ার সব আরামায়েশের জন্য, দুনিয়ার সব আরামায়েশ বুক বিলাস করার জন্য আমি আপনি ঘুরতেছি। প্রিয় ভাইয়ের আমার, বুক বিলাসের জায়গায় দুনিয়া নয়, বুক বিলাসের জায়গা আল্লাহর জান্নাত। অতএব আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, তো জান্নাতে যেতে হলে দুনিয়ার আরাম কিছু ত্যাগ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার আরামের বিছানায় ঘুমাইছেন, ঘুমাইলে দেখবেন ফজরও যায়, আসরও যায়, মাগরিবও যায়, কারণ আরামের বিছানায় ঘুমাইছেন। তো মাঝে মধ্যে একটু নদীর পাড়ে ইট মাথা দিয়ে ঘুমাইয়েন, তখন আল্লাহর কথা স্মরণ হইব। বলে আল্লাহ আল্লাহ কত নিয়ামত দিছ, যে আরামেও ঘুমায় আর নদীর পাড়েও ঘুমায়। আরামের ঘুমটাও ঘুম আর নদীর পাড়েও ঘুম। প্রিয় ভাইয়ের আমার, নদীর পাড়ে ঘুমাইলে সাপ বিচ্ছুর ভয় থাকে, নদীর পাড়ে ঘুমাইলে ঠান্ডার ভয় থাকে, আর ঘরের ভিতরে আরামে এসে ঘুমাইলে কোনো কিছুর ভয় থাকে না। এই কারণে আজানও শুনি না, আর নদীর পাড়ে ঘুমাইলে মালিকের নাম উচ্চারণ হয়। এই কারণে দুনিয়াতে আসতেন, দুনিয়া আরামের জায়গা নয়, সুখ দুঃখ মিলেই দুনিয়া। অতএব দুনিয়া থেকে জান্নাত কামাই করতে চায়, তো জান্নাত কামাই করতে চাইলে সব আরামায়েশকে ত্যাগ করে আল্লাহর সময় দেওয়ার দরকার আছে না নাই? তো ব্যবসায়ী ভাই, ব্যবসার সময় আমাদের এই আমতলী বাজারে একটা আইন প্রণয়ন করতে হবে। যারা বাজার কমিটি আছে, যে আজান শুনবো, আমাদের বাজারে সব মুসলমানদের দোকান বন্ধ। এমনকি মুসলমানরা দোকান থাকছে, হিন্দু দোকান থাকলেও হিন্দুরা দেখবেন মুসলমানের সাথে শাটার নামায়া অন্যত্রে চলে যায়। যদি আমরা এই আইন করতে পারি, আল্লাহ তাআলা বাজারে ব্যবসায়ীদের মধ্যে বরকত বেশি দিবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ আজানের সময় যেই মালিক কাস্টমার পাঠায়, আজানের পর ওই মালিকের সেই ক্ষমতা আছে না এই কাস্টমার পাঠানোর? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার এক বুজুর্গ, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার প্রিয় ভাইয়ের আমার এক আল্লাহর বান্দা ব্যবসা করে, ব্যবসার মধ্যে কোনো বরকত টরকত নাই। তো হাসান বসরির কাছে গেছে, গিয়া বলে, শেখ আমি আপনার কাছে বায়াত হতে আসছি। তো আগেকার জামানায় খানকার মধ্যে গেলে বায়াত করার আগে জিজ্ঞাসা করতো, কি করো, কি তোমার পরিচয়, ইনকাম কি? তো হাসান বসরি জিজ্ঞাসা করছে, তুমি কি করো? শেখ আমার একটা দোকান আছে। তো দোকানে শেখ আমার ব্যবসা বাণিজ্য তেমন ভালো না। নামাজ পড়ুনি? হুজুর নামাজ পড়ি না। তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বায়াত পরে করবো, আগে আমার সঙ্গে ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ পড়বা 1 সপ্তাহ, এরপর আমার রিপোর্ট জানাইবা, রিপোর্ট জানানোর পরে এরপরে তোমার আমি বায়াত করবো। জোরে বলুন আল্লাহু আকবার। তো 1 সপ্তাহ নসিহত মাইনা আজান হয়, দোকান বন্ধ করে, আজান হয়, দোকান বন্ধ করে, নামাজে যায়, নামাজ পড়ে। একদিন আজান হয়েছে জোহরে, এমন সময় তার দোকানে 2 জন কাস্টমার এসে হাজির হয়েছে। কবাই মাল খরিদ করতে আসছি। তখন ওই ব্যবসায়ী বলতেছে, শোনো নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে ডাকতেছে। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আমার মালিক আমারে ডাকতেছে। দুনিয়ার ব্যবসা করলে কল্যাণই তো হবে, দুনিয়ার কল্যাণ। অতএব সর্বকল্যাণের মালিক আল্লাহ, আল্লাহর কদমে সিজদা দিতে যাইতেছি, তোমাদের সঙ্গে ব্যবসা করব না। আমার ওয়াদা আছে মালিকের সঙ্গ, আরেকজন বুজুর্গের সঙ্গ, এই কারণে ব্যবসা করব না। যাও নামাজের পরে আসবা, আমি নামাজ পড়ি না, এরপরে আসলে তোমরা আসবা। এই কথা বলে নামাজে গেছে। পাশেই ছিল এক ইহুদি বেটার দোকান। ইহুদিকে সারা মাস বিক্রি করতে পারে না, সারা সপ্তাহ কাস্টমার নাই। যাও 2টা কাস্টমার গেছে, এ না বিক্রি কইরা মালিকের কদমে সিজদা দিতে গেছে। এর মতো নির্বুধ বোকা ব্যবসায়ী আর নাই। এই কথা বলছে। তো আল্লাহর বান্দা নামাজ পড়া, শুকর আদায় কইরা, দোয়া কইরা আবার দোকান খুলছে। প্রিয় ভাইয়ের আমার, দোকান খোলা মাত্র যে কাস্টমার তার দোকানে ঢুকছে, ঢুকার পর বেচা কিনা খুব বেশি হয়েছে। বেচা কিনা এমন বেশি হয়েছে, বাকি দোকানেরও এত বিক্রি করতে পারে, সে এমন বিক্রি করছে। পরের দিন খুশির ঠেলায় হাদিয়া তুফানিয়া শেখ হাসান বসরির দরবারে গেছে। শেখ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, যুবক তোমার চেহারাতে খুব ফুরফুরা মেজাজের দেখা যায়, হাসি দেখা যায়, ব্যবসা খুব ভালো হয়েছে? জি শেখ। বেচা কিনা খুব ভালো হয়েছে?
জি শেখ। প্রিয় ভাইয়ের আমার, ইলহামের মাধ্যমে তারা তো ওহী ইলহামই ছিলেন। হাসান বসরির কাছে ইলহাম আসছে, হাসান আপনার সঙ্গে যে ওয়াদা কইরা ব্যবসার উদ্দেশ্যে বরকতের নিয়তে দোকান খুলছে, তার দোকানে কাস্টমার গেছে, কাস্টমার দুনিয়ার কোনো ক্রেতা নয়, আমি আল্লাহ ফেরেশতা বেশি কাস্টমার তার দোকানে পাঠাইছি শুধু ওয়াদা বরখেলাপ করে কিনা পরীক্ষা করার জন্য। দেখলাম তার ওয়াদা সঠিক, তার ওয়াদা সঠিক, এই কারণে তার নামাজে যাওয়া অবস্থায় তার দোকানে কাস্টমার রেখে গেছে, পাশের দোকানি ঠাট্টা মস্করা করছে। আমি আল্লাহ পরে নামাজের পরে আসমান থেকে অগণিত ফেরেশতা মানুষ রূপে পাঠিয়ে তার দোকান থেকে মাল সামানা খরিদ করছি, বরং আমি আল্লাহ দুই দিক দিয়ে তার সঙ্গে ব্যবসা করছি। জোরে বলুন আল্লাহু আকবার। এই কারণে আমাদের এই বাজারে যত ব্যবসায়ী আছে, পঞ্চায়েত যারা আছে, কমিটি যারা আছে, এমন একটা আইন করার দরকার যে আমরা আজান হবে তো 15 মিনিট আগে দোকান বন্ধ। নামাজের সময় যে মালিক কাস্টমার পাঠায়, নামাজের পরও মালিকের ক্ষমতা আছে কাস্টমার পাঠানোর, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? তো ব্যবসা তো দুনিয়া, দুনিয়া কামাই করব, দুনিয়া কামাই করব, তো দুনিয়া দরকার, আখেরাতও দরকার, দুনিয়া দরকার, আখেরাতও দরকার। তো নবীজির সাহাবীরা দুনিয়াও ছিল, আখেরাতও ছিল। সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর জবাব দেওয়ার পর সবাই আরো কান্না আরম্ভ করছে, কার বিরুদ্ধে অভিযোগ করলাম? একদিনের কেন আসে না অভিযোগ? এই জন্য হয়েছিল একদিন তিনি দুনিয়া কামাই করে কিনা, দুনিয়ার তিজারত তথা ব্যবসা বাণিজ্য করে কিনা। না, তিনি একদিনও দুনিয়া কামাই করে না, একটা মাত্র কাপড় দিয়ে তিনি কাপড়ের অভাবে আসতে পারে না। আফসোস আর পরিতাপের বিষয়। তো 3 নম্বর অভিযোগ করনেওয়ালাকে বলা হলো, এই 3 নম্বর অভিযোগ করনেওয়ালা, তোমার কি আনিত অভিযোগ? 3 নম্বর অভিযোগ করনেওয়ালা বলে, ওমর আমার অভিযোগ হলো তিনাকে আমি দেখেছি আমাদের অফিস টাইম হলো 10টায়, 10টায় তিনি অফিসে আসে না, 10টা বাজা 10 মিনিট পর, কোনো সময় 20 মিনিট পর, কোনো সময় আরও পরে ইনি ওভার করে অফিসে আসে। কেন তিনি অফিসে দেরি করে আসে? এই হলো আমার অভিযোগ। ভাইরা আমার, সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা কে হযরত ওমর বলেন, এই সাইদ বলো কেন মাঝে মধ্যে অফিসে দেরি করে আসো? সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা কান্না করে 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 নিচু মাথাটা উঁচু করে বলেন, পয়গম্বরের সাহাবী ওমর, আমি কেন দেরি করে 10 মিনিট ওভার করে আসি জানেননি? আমার ঘরে কোনো কাজের বুয়া নাই, কাজের লোক নাই, আমার বিবি বড় অসুস্থ, আমার বিবি বড় অসুস্থ, একা চলতে পারে না, একা খাইতে পারে না। আমি আটা দিয়া রুটি বানাই বিবিরে আমার লোকমা তুলে খাওয়াইতে হয়, ওষুধ খাওয়াইতে হয়, বিবিরে আমার ইস্তেঞ্জা খানায় নিয়ে যেতে হয়, আবার ইস্তেঞ্জা করায়া বিবিরে ঘরে রেখে আমার আসতে হয়। এরই নবীর উম্মতের দল। এই জায়গায় আমাদের একটা চমৎকার বোঝার বিষয়, নবীজির সাহাবীরা বিবির কাজে সহযোগিতা করেছে, বিবির খেদমত করেছে। শুধু সাহাবাত মাইন্ডা নয়, নবীজিও আমার বিবির খেদমত করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়, আম্মাজান বলে, উম্মতেরা শোনো, আমাকে নবীজি কতটুকুন ভালোবাসতে। আল্লাহর পয়গম্বর ময়দান থেকে যখন দাওয়াতি কাজ শেষ করে ঘরে আসতে এসে দেখে আমি আয়েশার রান্নার কাজ হয় নাই, নবীজি আমার চুলার মধ্যে আগুন ধরায় দিত, নবীজি আমার পানি আগায় দিত, নবীজি আমার চুলার মধ্যে আগুন ধরে দিত, তরকারি কাইটে দিত। শুধু তাই নয়, নবীজি আমাকে কত ভালোবাসতেন। আমি যে পানির গ্লাস দেওয়া পানি পান করতাম, নবীজি এই গ্লাস দিয়ে খাইতেন। শুধু তাই নয়, আমি যে পানির গ্লাস দিয়ে সাইড দিয়ে মুখ লাগায় খাইতাম, পয়গম্বর ওই সাইড দিয়ে মুখ লাগায় খাইতেন। এর নবীর উম্মতের দল। নবীজি সাহাবীরা বিবির খেদমতের গুরুত্ব বোঝাইছে, নবীজিও বিবির খেদমতের গুরুত্ব বোঝাইছে। শুধু বিবির খেদমতের গুরুত্ব আমার আপনার কাছে নাই। আমাদের অবস্থা হলো, জমিন থেকে আসার পর ঘরে ঢুইকা যদি খাবার না হয় বিবিরে গালি দে, মাছ মাইরা আসতি তো খাবার না হইলে বিবিরে গালি দে। অনেকে আছে বিবির চুলের মুষ্টি ধরে আবার কিলাকিলি করে, এমন নৌজন আছে না নাই? না, সহযোগিতা করবেন, বিবিরে মারতে যাইবেন না। দেখছেন খাবার হয় নাই, বিবি রান্না হয় নাই, আখলাক দেখাবেন ওই জায়গায়, গালি দিবেন না। কারণ আপনি একটা গালি দিবেন, হেও একটা দিব, হে একটা দিলে আপনি 2টা দিবেন, মাঝখানে হেও একটু কইব তোমার ভাত খাইতাম না, তুমিও আপনিও কইবেন দিলাম তোরে 3 তালাক। বহু ফ্যামিলি এমন পাওয়া যাবে রিচার্জ করলে, যে রাগের মাথায় স্বামী আর স্ত্রী রাগ করছে, একটা আরেকটা কইছে তোর সংসার করবো না, আরেকটা কইছে তোরে রাখবো না, দিলাম তালাক। তালাক দেওয়ার পরে হুশ ফিরে আসছে, রাগের মাথায় দিছে তো, পরে হুশ ফিরার আসে পরে তুইও কাউরে কইস না, আমিও কাউরে কমো না, তুইও ঠিক আমিও ঠিক, সংসার আমরা চালাই। বহু ফ্যামিলি আছে জেনা করতেছে, জেনার বাচ্চা জন্ম দিতেছে, তোরা বলো ঠিক কিনা? রাগের মাথায় দিছে, রাগের মাথায় আপনার পিঠটা কাটটা মাইরা যদি একজন আদালতে যায়, রাগের মাথায় দিছে, আদালত মানবো? তোর বলে আদালত মানবো? আদালত তো বিবেচনা কইরা রায় পেশ করে দিবে। তো রাগের মাথায় দেন, সুস্থ অবস্থায় দেন। এই সমস্ত কথা শয়তান আমার জবান দিয়ে ওই সময় বের করে উভয়জনের টেম্পারেচার বাড়ায় দেয়, মাঝখানে
আলাদা হ, আলাদা হ। শয়তান দুজনের বাতাস দেয়, তো বাতাস দিলে দুজনের মুখ দিয়ে কথা বের হয়, তো সংসার আলাক আলাক হয়ে যায়। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কিছু অঙ্গ দিছে। হাত রশি দিয়া বাইদা রাখলে বাইদা রাখা যায়, পা বেঁধে রাখা সম্ভব, চোখ দিয়া দেখবেন না কষ্টিক মেরে দিলেছে, মুখ দিয়া বলবেন না তো জবান সিলাই করলেই সম্ভব, শুনবেন না কানে এমনি ধরে রাখলে শোনা যায় না আর কিছু। প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে আল্লাহ এমন একটা নরম জিনিস দিছে যেটাকে জিহ্বা বলা হয়। এই জিহ্বারে বাঁধাও যায় না, রাখাও যায় না। জিহ্বা হলো খুব নরম জিনিস, এই জিহ্বা কন্ট্রোল করা সম্ভব নয়। এই কারণে সব জায়গায় এই জিহ্বাকে কন্ট্রোল করা দরকার। যাতাই সাতায় কথা বলতে জানেন, ওই জায়গায় কথা বলা যাবে না। এর একটা জায়গা হলো স্বামীর স্ত্রীর রাগ করছে, ওই জায়গায় একজন সবর করো, ওই জায়গায় একজন সবর করো। আর নয় দুজন যদি রাগেন তো শয়তান মাঝখান দিয়া দিব, দুজনটা আলাক আলাক করে দিব। এই কারণে রাগের মাত্রা বাড়াইলে স্বামীর স্ত্রী মহব্বত বাড়াবেন। আমাদের এলাকার মা বোনদেরকে বলতেছি, স্বামী ঘরে আসলে তার কাপড়টা আগায় দেবেন, তার পানিটা আগায় দেবেন, তো মহব্বত বাড়বে। হ্যাঁ, স্বামীদেরকে বলবো এদেরকে আপনারা মারধর করে না, কারণ প্রতিটা নারী তার বাবার ঘর থেকে আপনার হাতে ধরে এসেছে, তার কষ্ট ত্যাগ তিতিক্ষা সব পিছনে ফেলায় আপনার হাত ধরে এসেছে। অতএব এই নারী আপনার কাছে মূল্যবান, এই নারী আপনার কাছে দামি। এই নারীর উপরে আঘাত করা যাবে না। যে বউয়ের সঙ্গে আঘাত করে, বউকে মারে, বউরে গালি দেয়, এত কাপুরুষ, এ বাহিরে পারে না, ঘরে যা মারে লামো ছিঁড়ে লামো ফাইরে লামো, ঘরে যা এখন মারে লামো ছিঁড়ে লামো ফাইরে লামো, এ বাহিরে আর কিছু পারে না। বাহিরে বিড়াল, ঘরে ভাগ। এরকম যেন না হয়। ঘরের মহিলাদের সঙ্গে ভালো আচরণ করেন, ঢুকবেন সালাম দিয়া, বের হবেন সালাম দিয়া, তো স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। তো সাইদ বিন আমির আল জুমহি বলেন, ওমর আমার বিবি খুব অসুস্থ, আমি বিবির খেদমত করতে হয়। রাষ্ট্রের পক্ষ থেকে বেতন ভাতা আমার যতটুকু দেওয়া হয় এইটুকু দিয়ে আমি আমার কোনো মতে জীবন চালাই। এরই নবীর উম্মতের দল সাইদ বিন আমির আল জুমহি রাদিয়াল্লাহু তাআলাকে 3 নম্বর অভিযোগ খণ্ডন করলো। 4 নম্বর অভিযোগ করনেওয়ালাকে বলা হলো, এই 4 নম্বর অভিযোগ করনেওয়ালা বলো তোমার আনিত অভিযোগ কি, বিচার কি? 4 নম্বর অভিযোগ করনেওয়ালা বলে, ওমর আমি সাইদরে দেখছি মাঝে মধ্যে ওনার যে আসন আছে আসন থেকে চিৎকার দিয়া তিনি পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়। কেন তুমি এই কাজটা করো বলো? সাইদ বিন আমির আল জুমহি বলেন, ওমর আমার এই কাজ করার কারণ হলো পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন মুশরিকরা সলিতে চড়াইবে, সলিতে চড়ানো অবস্থায় চতুর্দিকে এলান হলো, আমিও সেদিন বেঈমান। দৃশ্যটা দেখার জন্য গেলাম, দৃশ্য দেখার জন্য গেছি। খুবাইব রে গলার মধ্যে রশি লাগাইছে, রশি লাগাইয়া বেঈমানরা উপর ওঠায়। খুবাইব উপর উঠতেছে, উপর উঠতেছে, ডানে বামে তার চেহারা করতেছে, কেবলামুখী করতে চায়, বেঈমানরা ঘোরায় ফেলে। এই দৃশ্যটা মাঝে মধ্যে আমার চোখের সামনে আসে। খুবাইব রে বেঈমানরা কি অত্যাচার করলো, নির্যাতন করলো, নির্যাতনের সিনারিটা যখন চোখের সামনে আসে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এরই নবীর উম্মতের দল 4টা অভিযোগ খণ্ডন করেছে। খেয়াল করেন, খেয়াল করেন আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্যে একদিকে ছিল মানব সেবা, আরেকদিকে তারিখে দুনিয়া, আরেকদিকে আখিরাতের ফিকির। খেয়াল করেন পয়গম্বরের সাহাবীরা দুনিয়া লোভী ছিলেন না, তারা আখিরাত কামাই করেছে। কিন্তু আমাদের অবস্থা হলো দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য সব কিছু কোরবান করে দেয়, তার সময়কে কোরবান করে দেয়, তার হায়াতকে কোরবান করে দেয়, সব আল্লাহর জন্য কোরবান করে দেয়। পয়গম্বরের সাহাবী আয়াতের শানে নজুলে চমৎকার একটা ঘটনা বর্ণনা করা হয়। রাহমাতাল লিল আলামিনের সাহাবী যার নাম হলো সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। পয়গম্বরের সাহাবী বড় ধনাঢ্য সাহাবী, এরই নবীর উম্মতের দল রাহমাতাল লিল আলামিনের সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা টাকাওয়ালা পয়সাওয়ালা সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা টাকায় দেখলেন মক্কা থেকে নবীজি মদিনায় চলে গেছে, তার অটাল সম্পত্তি সব জায়গায় তার সম্পত্তি আছে, কিন্তু তার ভালো লাগে না। ডানে যায় নবী নাই, বামে যায় নবী নাই, নবীরে দেখতে পায় না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন এই অর্থ করে যা আছে টাকা পয়সা ফালায়া মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যাবে সিদ্ধান্ত হয়ে গেছে। পয়গম্বরের সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমানরা ঘেরাও করে ধরে বললে, ও সুহাইব কই যাও? বলে মদিনায় চলে যায়। বলে মক্কা ছাইরা তুমি কেন যাইতেছো? তুমি না ভালো তীরন্দাজ, ভালো বংশের লোক, বংশীয় লোক, কেন মদিনায় যাইতেছো? বলে পয়গম্বর যেখানে নাই এই জায়গায় আমার শান্তি নাই, মনের শান্তি নাই। এরই নবীর উম্মতের দল সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর বেঈমানরা বললেন, সুহাইব তোমাকে এক কদম যেতে দেওয়া হবে না।
সোহাইব বলেন সম্পদ লাগলে নিয়ে নাও, টাকা লাগলে নিয়ে নাও, অর্থ করি যা লাগলে সব নিয়ে নাও, এরপরও নবীজির কাছে আমাকে যেতে দাও, আল্লাহর নবীর কাছে আমি যেতে চাই, পয়গম্বরের কাছে যেতে দেয়। এর নবীর উম্মতের দল সম্পত্তির লোভে ইমানদের হৃদয়ের ভিতরে ঢুকলেন। সোহাইব রুমির রাস্তা ছেড়ে দিলেন। রাস্তা ছেড়ে দেওয়ার পর নিরাপদে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া পৌঁছে গেল। মদিনার মসজিদে পৌঁছার পর রাহমাতুল লিল আলামিনের সাহাবী সোহাইব আসরের নামাজ আদায় করলো। আসর আদায় করার পর নবীজি সোহাইবরে দেখার পর জিজ্ঞেস করলেন, ও সোহাইব, তুমি যে মক্কা থেকে মদিনায় চলে আসতো, সম্পদ কোথায় রেখে আসতো, ধন ভাণ্ডার কোথায় রেখে আসতো? সোহাইব রুমি বলে, পয়গম্বর, সব আল্লাহর রাস্তায় কোরবান করে চলে আসছি। নবীজি বলে, সোহাইব, তুমি ধন সম্পদ কোরবান করো নাই, এর বদলতে তুমি আল্লাহর জান্নাতে তুমি খরিদ করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতকে তুমি খরিদ করলে কাটার জন্য। কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে গরম পানি করার জন্য, কেউ যাবে চুলায় আগুন ধরানোর জন্য। কয়েক ঘন্টার ভিতরে এই আমার আয়োজনটাকে কইরা চার পাওয়ালা খাটুলা গাড়ি আইনা আমারে উঠায়া জানাজার মাটি নিয়ে চার তাকবীর সুদ জানাজা পড়ে কাঁধে নিয়ে কবরে নিয়ে যাবে। বরংস পরিবারস্থ যারা আছে, যাদের জন্য দুনিয়া কামাই করছি, ডানে বামে দৌড়াইছি, রাত 12টা পর্যন্ত নদীতে থাকছি, এই বিবি বাচ্চা সবাই আমার জন্য 3 দিন সুখ পালন করবে। 3 দিন পর স্বাভাবিক নিয়মে তারা আগের মতন চলবে। প্রিয় ভাইয়েরা, আমি আমার গতিতে চলে গেলাম, পৃথিবীর গতিতে চলবে। আমরা মনে করি আমি না থাকলে আমার পরিবারের সদস্যরা বুঝেই চলতে পারবে না। না, বিষয়টা এরকম নয়। আমি আপনি না থাকলে পরিবারের সদস্যরা আরো আরামে এসে চলবে। প্রিয় ভাইয়েরা, পৃথিবী কেউ কারোর জন্য ঠেকা থাকে না। দুনিয়ার নিয়মে চলে, আপনজনের নিয়মে চলবে। অতএব আমি যে কবরে গেলাম, কি নিয়ে গেলাম? খালি হাতে গেলাম। খালি হাতে আমরা যাব না। যেহেতু আসছি আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের, এই দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি, নেওয়ার জন্য আসছি। নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেওয়ার জন্য প্রস্তুত আছি তো? না তো দেন তো, মাশাআল্লাহ, নারা দেন তো, এটা তাকবীর দেন তো, নারে তাকবীর, ঈমানের বাদে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, কেউ উঠবেন না। নেওয়ার জন্য আসতেন। মোহতারাম হাজরিন, নেওয়ার জায়গা হলো এই মাদ্রাসা। নেওয়ার জায়গা কি? মাদ্রাসা। অতএব এই মাদ্রাসা আপনাদের সম্পদ। এই মাদ্রাসা আপনাদের এলাকায় হয়েছে। এই মাদ্রাসায় আমাদের 3টা জিনিসকে কোরবান করে দিতে হবে। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, মাদ্রাসায় আমাদের 3 জিনিস দিতে হবে। 1 নম্বর চোখের পানি। 1 নম্বর কি? চোখের পানি। 1 নম্বর চোখের পানি। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর যখনই সময় পাই দোয়া করি, তো মাদ্রাসার জন্য দোয়া করা। 2 নম্বর হলো দাওয়া, দানের হাত বাড়াইয়া দেওয়া। প্রিয় ভাইয়ের আমার, 3 নম্বর হলো একটা ছেলে এই মাদ্রাসা থেকে নিয়ে নিজের ঘরে খাওয়ানো, আর না হয় নিজের ঘর থেকে একটা ছেলেকে মাদ্রাসায় দেওয়া। এই 3 জিনিসের নাম মাদ্রাসা। এই 3 জিনিসের মধ্য দিয়ে মাদ্রাসা সুন্দর হয়। আমি 2 নম্বরটায় আসি আবার, দাওয়া মানে দানের হাত বাড়াইয়া দেওয়া। প্রিয় ভাইয়ের আমার, এই মাদ্রাসায় আপনারা আগেও দিয়েছেন, ভবিষ্যতে দিবেন। তবে এখন আমি আপনাদের কাছে কিছু চাইবো, কেউ ফিরিয়ে দিবেন না। এই মসময় অনেকে আছেন, অনেকের অর্থ করি আছে, দেওয়ার মতন এবিলিটি আছে। প্রিয় ভাইয়ের আমার, এখানে আমি এমন 5 জন লোক চাই, যিনি আল্লাহর ঘর, নবীজির বাগান, নবীজির এই বাগানে 1 লক্ষ টাকা দিবেন। বলেন তো কোন ভাই আছেন?